আফটার ওয়াচিং দিস ফিল্ম আমি একটা কথা অবশ্যই বলবো কার্তিক আরিয়ানকে, যে তুসি গ্রেট হো, তোফা কবুল করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকিবানি। এখন আমি হিন্দি ফিল্ম চন্দু চ্যাম্পিয়নের রিভিউ করতে চলে এসেছি, যেটা 14th জুন 2024 অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কবির খান। এখানে লিড কাস্টে আছে কার্তিক আরিয়ান, এছাড়াও আছে বিজয় রাজ, যশপাল শর্মা, আরও অনেকে ছোট ছোট রোলে আছে, যেমন রাজপাল যাদব, সোনালী কুলকার্নি, শ্রেয়াস তালপটে, বিজেন্দ্র কালা সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটা ডিউরেশন হচ্ছে পাক্কা 2.5 ঘন্টার। অ্যান্ড আই অ্যাম টেলিং ইউ, এই বছরের এখন অবধি যদি আমাকে বলা হয় টপ 3 ফিল্মস বলার জন্য, আমি এই ফিল্মটার নাম নিঃসন্দেহে নেব। অ্যাট নাম্বার 2 আই থিঙ্ক ফার্স্ট পজিশনে আমি লাপাতা লেডিসকে রাখবো। এই ফিল্মটা অসাধারণ বানিয়েছে, অসাধারণ। কবির খান হ্যাজ জাস্ট গিভেন এভরিথিং ইন দিস ফিল্ম। এবং ঠিক বজরঙ্গি ভাইজান দেখার পরে আমার যেই ফিলিংটা এসছিল, ঠিক সেরম টাইপের ফিলিং এই ফিল্মটা দেখার পরেও এসছে। অ্যান্ড দ্য ফিল্ম ইজ হাইলি মোটিভেশনাল অ্যান্ড ইট উইল শিওরলি ব্রিং টিয়ার্স টু ইউর আইজ। মানে তোমরা ফিল্মটা যখন শেষ করবে না, ইউ উইল ফিল লাইক ক্ল্যাপিং, ইউ উইল ফিল লাইক হাউলিং। মানে ইট ইজ সাচ আ এক্সপিরিয়েন্স আফটার ওয়াচিং দিস ফিল্ম। নাও এই ফিল্মটা কিন্তু একটা বায়োপিক আপন মুরলী প্রসাদ পেটকর। আমিও জানতাম না এই ব্যক্তিটিকে আনটিল আনলেস আমি যদি এই ফিল্মটা না দেখতাম। এবং ফিল্মটা দেখার পর আমার মনে হচ্ছে সত্যি আমাদের ইন্ডিয়াতে এরকম অনেক স্পোর্টসম্যান আছে যারা অনেক ডিফিকাল্টি দিয়ে অনেক কিছু নিয়েছে নিজের লাইফে, এবং সেটার জন্য তারা সেইভাবে কিন্তু স্বীকৃতি পায়নি, এবং সেটা আমাদের দায়িত্ব যে তাদেরকে পাইয়ে দেওয়ার। এই ফিল্মটার মধ্যে এমন এক স্পোর্টসম্যানের কথা বলা হচ্ছে, তো আলটিমেটলি সে কিভাবে গোল্ড জেতে ইন্ডিয়ার জন্য, এবং সেটা হওয়ার পরে সে যখন অনেক বছর বাদে তার মর্যাদাটা পায়, সেটারই গল্প হচ্ছে এই ফিল্মটা। তো মুরলী প্রসাদ পেটকরের বায়োপিক আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এই চরিত্রটাই প্লে করছে কার্তিক আরিয়ান। এবং কার্তিক আরিয়ানের ছোটবেলা থেকে মাঝবয়সী কার্তিক আরিয়ান করেছে, এবং আলটিমেটলি বয়সকালেও কার্তিক আরিয়ান করেছে। ইচ অ্যান্ড এভরি পার্ট হ্যাজ বিন পেন ডাউন সো বিউটিফুলি, এবং এত সুন্দরভাবে কার্তিক আরিয়ান রোলটাকে প্লে করেছে। মানে তার ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা তো আমরা দেখতে পেয়েছিলাম, বাট তার যে অ্যাক্টিং চপসটা, সেটা এই ফিল্মটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। হ্যান্ডস ডাউন এখন অবধি কার্তিক আরিয়ান যে কটা সিনেমা করেছে, এই সিনেমাটা তার কেরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স হয়ে দাঁড়াবে। এরপরে হোয়াট এভার হি ডাজ, স্টিল এই পারফরমেন্সটা কোনোভাবে হয়তো বিট করা যাবে না। আমি জানি না এটা এখন অনেক বড় সে, বাট আমার মনে হচ্ছে কার্তিক আরিয়ানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এটা দিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট যখন ফ্রেডি বলে একটি ফিল্ম এসেছিল, সেখানে তার পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছিল, এবং ওখানের পরে আমার মনে হচ্ছিল সে যদি ঠিক ডিরেক্টরের পাল্লায় পড়ে, সে কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিতে পারে, যেটা কিন্তু ওই কমার্শিয়াল বয় নেক্সট ডোর ইমেজ থেকে অনেকটাই হাটকে হবে, এবং সেটা এই ফিল্মটা দ্বারা সে প্রুভ করে দিয়েছে। এখানে প্রচুর এরকম মোমেন্টস আছে যেগুলো কিন্তু অবশ্যই তোমাদের গায়ে কাটা দেবে। অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে ফিল করাবে যে এই ক্যারেক্টারটা বা এই ব্যক্তিটা কি কি নিজের লাইফ দিয়ে নিয়ে গেছে, এবং আলটিমেটলি সে কিন্তু তার গোল অবধি পৌঁছেছে। এবং এই ছোট ছোট রোলে যারা আছে, বিজয় রাজ কনস্ট্যান্ট আছে ফিল্মের মধ্যে, যশপাল শর্মা, রাজপাল যাদব, শ্রেয়াস তালপটে, ব্রিজেন্দ্র কালা বা সোনালী কুলকার্নি, প্রত্যেকেই এক একটা এমন এমন রোল পেয়েছে যে রোলটা কিন্তু অবশ্যই এই ফিল্মের মধ্যে একটা আলাদা অ্যাঙ্গেল এনে দিয়েছে, এবং তার পুরো গ্রাফটা যেভাবে ফিল্মটা বয়ে গেছে একটা আলাদাই এক্সাইটমেন্ট জাগিয়েছে। এইখানে সুদীপ চ্যাটার্জি যে সিনেমাটোগ্রাফি করেছে, আমি এই কারণেই নামটা নিচ্ছি, বিকজ ইট ওয়াজ আ স্পেকটাকেল অন স্ক্রিন। একটা চাঙ্ক সিন আছে ঠিক প্রি ইন্টারভেলে, যেখানে পুরো একটা ওয়ার সিনকে দেখানো হয়, এবং সেই ওয়ার সিনে সে তার এক প্রিয় বন্ধুকে হারায়। তার সাথে সাথে তার যে সিনিয়র ছিল, যার থেকে সে ট্রেনিং নিচ্ছিল, তাকেও সে সামহাও কিছু টাইমের জন্য হারিয়ে ফেলে। এবং ওইখানে যেরমভাবে সিনটাকে দেখানো হয়েছে, পুরো ওয়ার ফিল্ডটাকে পুরো ড্রোন শট দিয়ে, জাস্ট ম্যাগনাম ওপাস। এছাড়া অলিম্পিক্সের যেই সুইমিং শটসগুলো দেওয়া হয়েছে, বা একদম ক্লাইম্যাক্সে গিয়ে যখন সে গোল্ড জিতবে তার আগে যা তার মনের যে কনফ্রন্টেশনসগুলো বা যে উথাল পাথাল যেটা আমরা বলে থাকি, সেটাকে যেইভাবে আমাদের সামনে তুলে ধরা হয়, তার পয়েন্ট অফ ভিউ দিয়ে, জলের মধ্যে নানা রকম অ্যাঙ্গেল দিয়ে, লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্ট দিয়ে, জাস্ট মার্ভেলাস। মানে তোমরা ফিল্মটা দেখবে তখন বুঝতে পারবে আমি কোন সিনগুলোর কথা বলছি। ইটস টেরিফিক, আই এম টেলিং ইউ, ইটস টেরিফিক। মানে আমি তোমাদের সাথে কথা বলছি, আমার গায়ে গুজবাম্পস দিচ্ছে। ইটস সো গুড।
অসাধারণভাবে সিনেমাটাকে একটা ভিশন দিয়েছে এবং সেইভাবে তুলে ধরেছে। মানে কবির খান লাস্ট টাইম 83 যখন বানিয়েছিল, 83ও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, বাট সে কিন্তু সেইভাবে মর্যাদা পায়নি সিনেমাটার জন্য। এইখানে সে পুরোপুরি সেই প্রত্যেকটা জিনিসকে এখানে ইউজ করেছে। বারিং দি সংসগুলো আমার খুব একটা ইম্প্যাক্টফুল লাগেনি, তবে যেইভাবে গানগুলোকে আনা হয়েছে ঠিকঠাক একটা পজিশন রেখেছে স্ক্রিন প্লের মধ্যে, এবং বিজিএমটা বেশ একটা হার্ড হিটিং এফেক্ট দিয়েছে। তবে দিস ইজ শিওরলি আ পারফরমেন্স ওরিয়েন্টেড ফিল্ম অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ ডান আ সোয়েল জব ইন দিস ফিল্ম। আর কার্তিক আরিয়ানকে একটা আলাদাই হ্যাটস অফ, যে এত সুন্দরভাবে এই রোলটাকে সে পুল অফ করেছে। আমি জানি না এই ফিল্মটা নিয়ে সেইভাবে কোনো কথাবার্তা হচ্ছে না, অনেকের কাছে সেভাবে কিছু কথাবার্তা শুনতে পাচ্ছি না। আই মে বি রং অলসো, হয়তো আমি এতজনকে ফলো করি না। তো আমার কাছে এই ফিল্মটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়েছে ইন থিয়েটার্স, এবং যারা তোমরা ভাবছো ফিল্মটা দেখতে যাবে কি যাবে না, আমি বলবো হাইলি রেকমেন্ডেড। এটা অবভিয়াসলি থিয়েটার্সে গিয়ে দেখো, বিকজ দিস ইজ সামথিং টু লুক ফর অ্যান্ড সামথিং টু রিয়েলাইজ, যে কত কি করেছে এই লোকটি, এবং আলটিমেটলি এই এরকম স্পোর্টসম্যানশিপ প্রত্যেকের মধ্যে থাকা উচিত। এবং একটা কথা আছে না, এখানে যেটা বারংবার ইউজ করেছে, হাসতা কাই করে, এই সত্যি কারোর উপর কোনদিন হাসি করা উচিত না। ইউ নেভার নো তার মনের কি ডিটারমিনেশন আছে এবং সে কতদূর যেতে পারে। সো যার যেটা ইচ্ছা থাকে সেখানে যদি আমরা একটু সাপোর্ট করি, সে অনেক কিছু করতে পারবে তার লাইফের মধ্যে। তো আমার কাছে এই ফিল্মটা ইজ আ শিওর শট গেনার অ্যান্ড আই জাস্ট লাভড ইট টেরিবলি। তো তোমরা যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।